আপা, আপনার কি সমস্যার জন্য আপনি এসেছিলেন? আসছিলাম, গনোরিয়া সিপিলিস ছিল। গনোরিয়া সিফিলিস ছিল, হ্যাঁ। মানে লিঙ্গ দিয়ে বলেন কি? রক্তপুষ বেরোতো। লিঙ্গ দিয়ে রক্তপুষ বের হতো। সেটা কি এখন ভালো হয়ে গেছে না ভালো হ্যাঁ, হয় নাই? ভালো হয়ে গেছে। 100-তে 100% ভালো হয়েছে হ্যাঁ, না ভালো হয় নাই? 100% ভালো হয়ে মানে গেছে। এখন আর লিঙ্গ দিয়ে রক্তপুষ কিছুই আসে না? না। এখন ওই দিক দিয়ে সুস্থ আছেন? হ্যাঁ, সুস্থ আছি। কিন্তু এখন কেন আসছেন, কি সমস্যা বলুন? এখন আছি, মাথা ব্যথা আছে, বুকে ব্যথা আছে, ঘাড়ে পিঠে ব্যথা আছে, কোমরে ব্যথা আছে, হাত পাও চাবানো, শরীর জ্বালা পোড়া করে। সাদা সিরাপ আছে? হ্যাঁ, সাদা সিরাপ আছে। প্রচুর? হ্যাঁ, প্রচুর। আচ্ছা, হাতে পায়ে জ্বালাপোড়া করে? হ্যাঁ, হাতের তালু, পাততালু, পা মাথার তালু তালু জ্বালা জ্বালা করে? পোড়া করে। ঘাড়ে ব্যথা আছে? হ্যাঁ, ঘাড়ে ব্যথা আছে। মাঝে মাঝে প্রেশার বেড়ে যায় না? হ্যাঁ, বাড়ি যায়। আচ্ছা, অ্যালার্জি আছে? অ্যালার্জি আছে। হাতে পায়ে ব্যথা আছে বলছেন? হ্যাঁ, চাবানো আছে। ডায়াবেটিস কত বছর ধরে? ডায়াবেটিক 7-8 বছর ধরে। ডায়াবেটিস 7-8 বছর ধরে। ডায়াবেটিস রয়েছে 7 থেকে 8 বছর ধরে। তো আমার এই ছোটো করে অনেকে চেয়েছেন যে স্যার ছোটো করে কেস্টিং করা যায় না। আসলে ছোটো করে কেস্টিং করা যায়, কিন্তু আসলে আমাদের যদি রোগী পুরাতন হয় সেক্ষেত্রে ছোটো কেস্টিং করা যায়, যেহেতু উনি আমার অনেক আগের রোগী। তো আমার আপার নিজের মুখ থেকে শুনলেন যে তার গনোরিয়া সিফিলিস 100-তে 100% ভালো, তাই না আপা? হ্যাঁ, ভালো। সেটা নাই। এখন আপার সমস্যাগুলো হচ্ছে তার প্রচণ্ড মাথা ব্যথা, বুকে ব্যথা এবং মাজা ব্যথা, কোমর ব্যথা, এবং পাশাপাশি প্রচণ্ড সাদা সিরাপ, যেটা লিউকোরিয়া, আর হচ্ছে ওনার তলপেটে ব্যথা আছে এবং হাতে পাতলে জ্বালাপোড়া, বডিও জ্বালাপোড়া রয়েছে এবং প্রেশার মাঝে মাঝে বেড়ে যায় এবং ঘাড়ে ব্যথা আছে, অ্যালার্জি এবং হাতে পাতলে ব্যথা এবং হাতে পায়ে ব্যথা এবং ডায়াবেটিস প্রচণ্ড। তো এই সমস্যার জন্য আমার আপা এসেছেন। আমি আপাকে আজকে কি মেডিসিন দিলাম এটাই আমি জানাবো। ওনাকে আজকে আমি কী মেডিসিনটা দিলাম, ওনাকে দিয়েছি আমাকে নেট্টামিউর বা সোডিয়াম ক্লোরাইড দিয়েছি। এই নেট্টামিউরের অপ্রতুল্য উনি আবার ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে, ওনার সমস্যাগুলো চলে যাবে, যেহেতু ওনার গনোরিয়া সিফিলিস পুরো ভালো হয়ে গেছে। ওনার এখন যে কমপ্লিকেশনগুলো নিয়েছে এগুলো ভালো হয়ে যাবে। তো আপনারা বিশেষ করে সিঙ্গেল মেডিসিন দিয়ে দেখবেন, রোগীর রোগ আরোগ্যের পর্যায়ে থাকলে সেটা অবশ্যই ভালো হয়ে যায়। আপা, আপনি খাদ্য খাবারের ভিতরে কী কী বেশি পছন্দ করেন? ঠান্ডা খেতে পছন্দ করি। বেশি ঠান্ডা পছন্দ? হ্যাঁ। আইসক্রিম, ফ্রিজের পানি টানি, হ্যাঁ, হ্যাঁ। যদি তরমুজ হয়, হ্যাঁ। মানে ফ্রিজে থাকলে সেটা বেশি পছন্দ, তাই তো? পছন্দ, হ্যাঁ। আর হলো কাঁচা লবণ কেমন পছন্দ? হ্যাঁ, কাঁচা লবণ পছন্দ। কাঁচা লবণ বেশি মিষ্টি। পছন্দ। মিষ্টি আর কি? মিষ্টি পছন্দ, হ্যাঁ, কাঁচা গরুর লবণ মাংস। পছন্দ, রুটি কি পছন্দ? রুটি। হ্যাঁ, রুটি। রুটি পছন্দ। আর কি, তরমুজ পছন্দ নাকি? হ্যাঁ, তরমুজ পছন্দ। এই খাবারগুলো প্রচণ্ড পছন্দ। হ্যাঁ, পছন্দ। আর আপনার গরুর মাংস? গরুর মাংস তো পছন্দই। প্রচুর। হ্যাঁ। এই খাবারগুলো আর কোন খাবারটা মোটেই পছন্দ হয় না? সেটা আছে নুডলস। লুডুস পছন্দ হয় না। আর গোসল পছন্দ হয় না? হ্যাঁ, মানে গোসল করতে ভালো লাগে না, ভালো লাগে না। বন্ধুরা, আমাদের গোসল করতে পছন্দ করে না। অনেক মেডিসিনের ভিতরে নেট্টামিউরও কিন্তু রয়েছে, কারণ নেট্টামিউর আপনারা জানেন এটা লবণ, অর্থাৎ লবণ থাকে সাগরে। সুতরাং সাগরে যেহেতু থাকে, সাগর থেকে তৈরি হয়, সুতরাং এর তৈরি কিন্তু পানির থেকে। সুতরাং এই নেট্টামিউরের রোগীরা যেমন গোসল করতে বেশি আনন্দ বা হইহুল্লা করে, তদ্রূপ কিন্তু আবার আপনারা জেনে থাকবেন যে এটা গোসল করতে অনেক সময় চায় না। এবং আমাদের পালসিটেলা কিছু কিছু সময় গোসল করতে চায় না, এবং আমাদের সরিনাম চায় না, পাশাপাশি আমাদের সালপার বাবু চায় না, নেট্টাম সাল বাবু চায় না, আরও অনেক মেডিসিন, অনেক রেপার্টরি টনিক মেডিসিনগুলো আছে যে গোসলের প্রতি অনীহা আছে। আমার আপাকে আজকে আমি নেট্টাম দিতে শুরু করলাম। এবং অলস ভাব আছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, নামাজের প্রতি কোনো ইচ্ছা নেই আছে? না। নামাজ পড়তে কি আমি ইচ্ছা করে? চাই যে পড়বো, কিন্তু ভালো ভয় না লাগে পড়া। না? ভাল লাগে না পড়া। নামাজ পড়তে ইচ্ছা করে না, গোসল করতে ইচ্ছা করে না, এবং লেজিনেস, অনেক অলস। হ্যাঁ, এবং ওনার নুডলস খেতে, নুডলস, তাই তো? নুডলস একদমই পছন্দ না। নুডলস আপনার মোটেই পছন্দ হয় না। এবং আমার আপার পানি পিপাসা, প্রচণ্ড পানি পিপাসা আছে। এবং বিশেষ করে আপার রাগ আছে, প্রচণ্ড রাগ। রাগের সময় যদি কেউ বোঝায়, কেউ কি মানে রাগ কমে না রাগ আরও বাড়ে? অনেক বেড়ে যায়। আচ্ছা, এবং আপনার বিশেষ করে মানসিক কোনো চাপ আছে না? মানসিক কোনো প্রেশার নাই? না, মানসিক চাপ আছে। মানসিক অনেক কষ্ট পেয়েছেন? যে কথা মনে করলে বুক ফেটে কান্না আসে? এখনো কান্না আসে। এখনও কান্না আসে? বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু ওনার, আমি দেখতেছি যে ওনার চোখ বেয়ে পানি চলে আসতেছে, এতটা কষ্ট। উনি কষ্টের কথা মনে পড়লে কান্না চলে আসে। বাবা মা দুজনেই মারা গেছে, তাই তো? বাবা মা দুজনেই মারা গেছে। এবং ওনার আগে গনোরিয়া সিফিলিস ছিল, সেটা এখন পুরোপুরি ভালো হয়ে গেছে। আপনারা কেসটা একটু দেখে নেবেন। আজকে 7ই মে 2026। এবং ওনার বাবা মারা গেছে হচ্ছে বিশেষ করে কি স্ট্রোক করেছেন নাকি? স্ট্রোক করে মারা গেছে। এবং মা মারা গেছে কিভাবে? মার কি হয়েছিল? মার হচ্ছে কিডনিতে সমস্যা ছিল, ডায়াবেটিস ছিল। এবং ওনার লাস্ট ফিনিশিং কি হয়েছিল? ব্লু সিরোসিস, হাতে ক্যান্সার হয়ে গেছিল না? ব্লু সিরোসিসে তো উনি এখন মারা গেছে, তাই তো? মা বাবা দুজনেই মারা গেছে। মা বাবার কথা মনে পড়লে কি বুক ফেটে কান্না আসে? আসে তো? আসে আপনার? হ্যাঁ, আসে।
মানে মা বাবার কথা মনে পড়লে বুক ফেটে কান্না আসে। কান্না আসে। তো বন্ধুরা এই ছোট্ট কেস টেকিং করে আমি আমার আপাকে ওষুধ দিলাম। আমি আশা করি আপা যেহেতু ভালো ছিলেন, অনেক দিন ভালো ছিলেন, ওনার সমস্যাটা পুরোপুরি ভালো হয়ে গেছে গনোরিয়া সিফিলিসটা, এবং অন্যান্য সমস্যাও তখন ছিল, সেগুলো থেকে উনি ভালো ছিলেন। এখন উনি আসলেন এই সমস্যাগুলো নিয়ে। হালকা আমি দেখা দিচ্ছে। আবার দেখা যাচ্ছে হালকা করে, না সেটা গনোরিয়া সিফিলিস তো নাই, না, গনোরিয়া সিফিলিস নাই, কিন্তু এই মাথা ব্যথা বা এই সমস্যাগুলো আছে, এর জন্য আজকে ওষুধ নিলেন, তাই তো আপা? হ্যাঁ। তো আপা আপনার এই ভিডিওটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে যদি তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে আপা? না, সমস্যা নেই। সমস্যা নাই তো? না। ঠিক আছে আপা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপা এই মেডিসিন তো সকালবেলা একবারই খান নাকি? হ্যাঁ, নাকি আমি কি 10টা ওষুধ দিই না একটা ওষুধ দিই? না, একটাই। একটাই, কিন্তু বোতল 3 সেট হতে পারে, নাই তো? মানে এক বোতল শেষ হলে আরটা খাবেন। ঠিক আছে আপা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ।